রমজানের প্রথম কাজ কি বলেন? এই কথাটা আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবো। রমজানের রোজার তিনটা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি? তিনটা ক্যাটাগরি আছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে আগে আগে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একেবারে রমাদানের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। আমাদের মতো এরকম অনেক মানুষ চেয়েছিল যে আমরা রমজান মাস পাবো, কিন্তু তারা পায়নি। হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহর দরবারে চলে গেছে। যদি মনের থেকে প্রাণপণে দোয়া এবং চেষ্টা যদি এই মর্মে থেকে থাকে যে রমজান পাইলে খুবই ভালো হতো, তা আল্লাহ চাহে তো ওই দোয়ার বরকতে রমজান মাস থাকলে সে যে পরিমাণ আমল করতো, ইবাদত বন্দেগী করতো, ওই পরিমাণ আমল, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার নেক আমল নামে দিয়ে দিবে। এটা হলো বান্দার দিলের চাহাত অনুযায়ী। তা আমরা সরাসরি রমজান মাস যেটা এখনো শুরু হয় নাই, হবে আগামীকালকে মাগরিবের পর থেকে হয়তো শুরু হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। রমজানে আমরা কি আমল করব, এটার একটা মোটামুটি একটা ধারণা তো আমাদের সবারই আছে। তারপরও আলোচনা পর্যালোচনার মাধ্যমে কাজটা সুন্দর হয়, আমলটা সুন্দর হয়, সেই জন্যই মূলত আলোচনা করা। রমজানের প্রথম কাজ হইল রমজানের চাঁদ দেখা, যেটা আমরা করতে চাই। এই চাঁদ দেখা সুন্নাত। এই চাঁদ দেখা কি? শাবান মাসের শেষ দিকে, রমজানের শুরুর দিকে। তো আরবিতে তো দিন আগে আসে না, আগে আসে রাত, ঠিক না? এই জন্য ওই সূর্য যখন ডুবে যায় তখনই আকাশের দিকে চাঁদ তালাশ করা, যে চাঁদ উঠছে কিনা। তাই আমরা আগামীকাল যেহেতু শনিবার, রমজান হওয়ার সম্ভাবনা, এই জন্য আমরা সূর্য ডুবার সাথে সাথে, আমরা তো টাইম জানি এখন কয়টা সূর্য ডুবে। তো ম্যাক্সিমাম টাইম আমরা আমাদের ছাত্র জমানায় মাগরিবের নামাজ পড়েই ছাদে চলে যেতাম, তারপরে দেখতাম চাঁদ উঠছে কিনা। উঠলে তো সেই খুশি হইতাম, দোয়া পড়তাম, চাঁদ দেখার দোয়া। চাঁদ দেখার পরপরই দোয়া করতে হয়। আল্লাহ রাসূল দোয়া শিখেছে, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই হলো চাঁদ দেখার দোয়া। যারা আমরা পারি তারা তো পড়লাম, আর না পারলে কমস কম চাঁদ দেখে খুশি হইলাম, ওইটাও একটা হইলো যে চাঁদ দেখলাম। রমজানের প্রথম কাজ কি বলেন? চাঁদ দেখা। অনেকের মন এখানে নাই, শরীরটা আছে আর মন রয়েছে বাহিরে। রমজানের প্রথম কাজ কি ভাই? চাঁদ দেখা। আমরা নিজেরা দেখবো, বাচ্চাদেরকে নিয়ে যেয়ে দেখবো, বাসার ছাদে, মসজিদের ছাদে, আর নাহলে বড় মাঠে তাকায় থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এটা একটা সুন্নত আমল। হাদিসের মধ্যে আসছে যে সুন্নতটা সমাজে প্রচলিত না, মরা সুন্নত। যে সুন্নতটা প্রচলিত না, ওই তো মরা, ঠিক না? এইরকম একটা সুন্নত যদি কেউ জারি করে, আল্লাহ রাসূল বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামা দান করবে। এখন আপনারা চাইলে পারেন সেই আমলের সওয়াব নিজের ঝুলিতে নিতে। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে এই আমল করে এর পরিপূর্ণ ফয়জে বারাকাত অর্জন করার তৌফিক দান করেন। এরপরের কাজ হলো রমজানের রোজা রাখা। এরপরের কাজ কি ভাই? রমজানের রোজা রাখা। এই কথাটা আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবো। রমজানের রোজার ব্যাপারে তিনটা কথা বলবো। এই তিনটা কথা আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন।
পরবর্তী সময় আপনাদের সাথে আমার সাক্ষাৎ হইলে আমি জিজ্ঞেস করবো, ভাই রমজানের রোজার যে তিনটার কথা বলা হয়েছিল, তিনটা কথা কি? রমজানের রোজার তিনটা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি? তিনটা ক্যাটাগরি আছে। একটা হলো নর্মাল ক্যাটাগরি, একটা হলো ভিআইপি ক্যাটাগরি, আর একটা হলো ভিভিআইপি। এটাকে আরবিতে বলা হচ্ছে এইভাবে, তোমরা জেনে রাখো রোজার তিনটা ক্যাটাগরি আছে, তিনটা তবকা আছে, তিনটা লেভেল আছে। এক নম্বর লেভেল হলো সওমুল আওয়াম, সাধারণ রোজা। আরেকটা হলো সওমুল খুসুস, বিশেষ রোজা। আরেকটা হলো সওমুল খুসুসুল খুসুস। তিন নম্বর যেটা বিশেষের উপর বিশেষ। তাহলে মোটামুটি হেডলাইন আমরা বুঝে ফেললাম তিনটা ক্যাটাগরি কি হবে। একটা হলো সাধারণ রোজা, একটা হলো বিশেষ রোজা, আর একটা হলো বিশেষের উপর বিশেষ। এবং সাধারণ রোজাটা কি খুব খেয়াল করে শুনেন। আম্মা সাওমুল উমুম ফাহুয়া কাফুল বাতন ওয়াল ফারাজ আন কাদাইশ শাহওয়াত। সাধারণ রোজা যেটা না হলে রোজাই না, এটা হলো কাফুল বাতন, পেট খালি রাখা। সূর্য উদয় হওয়ার আগ থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত নিজের পেটকে সর্বপ্রকার পানাহার এবং আহার এবং পানাহার থেকে নিজের পেটকে বাঁচায় রাখা এবং সর্বপ্রকার শাহওয়াত থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এইটা হলো রোজার লেভেলের প্রথম লেভেল, প্রথম তবকা। এইটা ছাড়া কি রোজা হবে? আওয়াজ দিয়ে বলতে হবে যুবকরা, রোজা হবে? এটা হলো রোজার প্রাথমিক লেভেল, প্রথম স্টেজ। কিন্তু আল্লাহর দরবারে এই রোজাটার আরো কোয়ালিটি আছে, বিশেষ কোয়ালিটি। এইটা তো একটা লেভেল বললাম। এটা এক শ্রেণীর মানুষ এই রোজাটা রাখে, যাদের পেট খালি থাকে, যারা সূর্য উঠারও আগ থেকে, সূর্য সাদিকের আগ থেকে একদম সূর্য ডুবার আগ পর্যন্ত নিজেদেরকে সর্বপ্রকার আহার এবং পানাহার থেকে নিজেদেরকে বাঁচায় রাখে। কি ভাই রাখে না বলেন? এবং হালাল যে শাহওয়াত আছে, এই শাহওয়াত থেকে, আপনারা বুঝতেছেন তো কথা, এই শাহওয়াত থেকেও দিনের বেলা যেভাবে পানাহার থেকে বাঁচে, এভাবে শাহওয়াত থেকেও বাঁচে। এটা হলো রোজার প্রথম স্তর। ওয়া আম্মা সাওমুল খুসুস, আর বিশেষ রোজা যেটা ভিআইপি রোজা, ভিআইপি রোজার ক্যাটাগরি হলো ফাহুয়া কাফুস সামঈ ওয়াল বাসারি ওয়াল লিসানি ওয়াল ইয়াদি ওয়াল রিজলি ওয়া সাইরিল জাওয়ারিহ আনিল আতাম। দ্বিতীয় তবকার যে রোজা হলো, যেটা প্রথম স্টেজ থেকে বেশি দামি, বেশি কোয়ালিটিফুল, সেটা হলো আহার এবং পানাহার আর স্ত্রী শাহওয়াত থেকে দিনের বেলা তো বেঁচে থাকবেই, উপরন্ত সর্বপ্রকার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ যা হারাম বলেছেন, রাসূল যা হারাম বলেছেন, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে সবসময়ের জন্য বাঁচায় রাখা, এইটা হলো বিশেষ রোজা, স্পেশাল রোজা, ভিআইপি রোজা। একদল মানুষ খাবার পানীয় থেকে নিজেকে, নিজের পেটকে বাঁচাইলো, শাহওয়াত থেকে বাঁচাইলো, কিন্তু সে হাতের গুনাহ করে। হাতের গুনাহ কি? রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ায় দেয়। রমজান মাস আসলে কি করে? জিনিসের দাম বাড়ায় দেয়, সিন্ডিকেট করে। এগুলো হলো হাতের গুনাহ। অথবা এই গুনাহ এস্টাবলিশ করার জন্য পায়ে হেঁটে চলে যায় বড় বড় নেতাদের কাছে, এগুলো পায়ের গুনাহ। দিল দামাগের গুনাহ, সে ফিকির করতেছে এখন থেকে, আরো 8 থেকে 2 মাস আগ থেকে ফিকির চলতেছে কিভাবে রমজান মাসে আমার বেশি প্রফিট করা যায়,
খেজুরের উপরে কিভাবে ট্যাক্স লাগায় এটা আরো বাড়ানো যায়, মদের ট্যাক্স কিভাবে কমানো যায়, এরকম ফিকির চলে কি চলে না? কথা বলে না, চলে না? চলে না? এই ফিকির যারা করে এরা রোজা রাখলে স্পেশাল রোজা হবে না। এইরকম চিন্তা চেতনার যে গুণা, দিল ও দেমাগের যে গুণা, ওই গুণা থেকে বাঁচাতে হবে। চোখের গুণা, রোডে চললাম, আপনার দোকানদারি করলাম, সুন্দরী নারী পড়লো, তাকায় থাকলাম, চোখের গুণা। আপনি রোজা রেখে এই সমস্ত গুণা করলে রোজা প্যারালাইজড হয়ে যায়, এটার কোনো রুহু থাকে না, জান থাকে না, এটা মরা হয়ে যায়। কাস্টমার আসছে, একজন ভদ্র মহিলা, আমি ওনাকে চাইলেই 5 সেকেন্ডে বিদায় করতে পারি, কিন্তু রসের আলাপ জুড়াই দিয়া 5 মিনিট ধরে রেখেছি। এই কাজ করা যাবে না। যদি রোজা রাখা অবস্থায় এই সমস্ত কাজ করি, আমার রোজার কোনো বেনিফিট আমি পাবো না। কথা কি বুঝতে পারছি ভাই? সর্বপ্রকার গুনাহ, রোজা রেখা কাজ নেই তো, টাইম পাস, ক্যারাম বোর্ড খেলা শুরু করছে, এগুলা খেলা যাবে না। লুডো খেলা শুরু করছে, খেলা যাবে না। আপনি যদি স্পেশাল রোজা আল্লাহকে গিফট করতে চান, তাহলে টাইম পাসের জন্য ওই যে ক্যারাম বোর্ড, লুডো, ক্রিকেট, ফুটবল এগুলো খেলা যাবে না। আপনি বলবেন ঠিক আছে এগুলো খেলবো না, বসে বসে পাবজি খেলবো, ফ্রি ফায়ার খেলবো, অথবা মুভি দেখবো, অথবা সুন্নত তরিকে খবর শুনবো, কিছুই করা যাবে না। এগুলো নাটক, সিনেমা, এগুলো কিছু দেখা যাবে না। যদি আপনি চান যে আমার রোজাটা স্পেশাল ভাবে ভিআইপি রোজা বানিয়ে আমি আমার আল্লাহকে গিফট করব, তাহলে আপনার এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখানে আরো অনেক কথা আছে, আপনারা তো জ্ঞানী মানুষ, অল্পতি ভালো বুঝেন, আপনারা বুঝছেন না সবাই যে বিশেষ বা ভিআইপি রোজা রাখতে গেলে কি কি গুনাহ থেকে বাঁচতে হবে বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, সর্বপ্রকার হারাম কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে। বলেন, সর্বপ্রকার গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইতে হবে। বলেন, সর্বপ্রকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা বলেন না তারা আবার একটু মুখে বলে নিয়ে, নাহলে আপনি পারবেন না তো। কারণ শয়তান তো আমাদের কিছু মেহনত করবে। আপনি বলবেন হুজুর রমজান মাসে তো শয়তান তালাবন্দি থাকে। শয়তান তালাবন্দি থাকলে কি হবে? আপনারা চা খান না? দোকানে যে চা নাড়ায় দেয় দেখবেন, ঠাস ঠাস বাড়ি দিয়ে চামচ দিয়ে চা নাড়ায় দেয়, দিয়ে বলেন যে নেন চা খান। ওই যে চামচ দিয়ে যে ঘূর্ণি মারলো সে, ওই ঘূর্ণিটা কি চামচ উঠানোর সাথে সাথে বন্ধ হয়ে যায়? যদি বুঝেন বলেন, বন্ধ হয় নাকি একটু পরে বন্ধ হয়? 11 মাস যে শয়তান চাবি দিছে, 11 মাস কি দিছে শয়তানে? এই চাবিটা যে দিল, এই চাবি কি আপনার রমজানের প্রথম রোজে বন্ধ হয়ে যাব? মোটেও না। 11 মাসের চাবি এমন ভাবে ঘুরাইছে, ওটা শেষ হইতে রমজানের ঈদের চাঁদ এসে পড়বে। সুতরাং আপনাকে বেঁচে থাকতে হবে। শয়তান চাবি তুমি 11 মাস যাই দিছো, এখন স্টপ। এটা আপনাকে এখন থেকে ফিকির করতে হবে। বলেন, স্পেশাল এবং ভিআইপি রোজা যদি আমি আল্লাহকে পেশ করতে চাই, কত প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে? সবাই বলেন নাই, বলেন সর্বপ্রকার। বলেন কি প্রকার? মাশাআল্লাহ। এই যে মুরব্বীরা কথা বলতেছে দেখছেন, তাদের কষ্ট হয়, তারপরে তারা সাউন্ড দিয়ে কথা বলতেছে যে সর্বপ্রকার গুনাহ। আপনারা যুবকরা বলেন না কেন? বলেন কত প্রকার গুনাহ? আসলে আমাদের ওয়াজ নসিহত পুরো কি কারণে? যদি আমরা আমল করতে পারি, ঠিক না ভাই? আমল না করতে পারলে তো ভাই এই সময়টাও বেকার। আমি তো মনে করি একজন মুসলিম ভাই যদি আমার এই কথাটা শুনে আমল করে, আমি সার্থক। শত সহস্র মানুষ হয়তো বুঝবে না, বুঝাতে পারবো না, মানাতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই। তাহলে আমরা সর্বপ্রকার গুনাহ থেকে আমি যদি আজকে নিয়োগ করি, বলেন আল্লাহ রমজান থেকে সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে চাই আপনার তৌফিকের সাথে। মাশাআল্লাহ। আপনি আল্লাহর তৌফিক চান, চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহর তৌফিক ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। এবার আসেন ভিআইপি রোজা যারা আল্লাহকে দিতে চান। এখানে
তিন ক্যাটাগরির মুসল্লি কিন্তু এখন অলরেডি ভাগ হয়ে গেছে। একজনে মনে মনে নিয়ত করছে, যা করছে আল্লাহ এবারে রোজা ভিভিআইপি রোজা আমি আল্লাহকে গিফট করবো। কি এরকম নিয়ত হয়ে গেছে না অনেকে? কার কার নিয়ত দিচ্ছে? আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলি আমি। অনেক রুচিশীল মুসল্লি আছে তো, যারা আগে ভাগে খাবার খায় না, খাইলে একটু চিন্তা করে কম খাবো কিন্তু ভালোটা খাবো, দামি জিনিস খাবো। কি ভাই আছে না নাই? তো এরকম বহু মুসল্লি আছে এরকম যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে রোজা, সর্ব উত্তম যে রোজা, যেটা আল্লাহ পছন্দ করে, সেই রোজাটাই আমি আল্লাহর জন্য পেশ করবো ইনশাআল্লাহ বলেন। কেন বহুত মুসল্লি তৈরি হয়ে যাবে। এবং অনেকে তো এই কথা বলবে যে হুজুর এই তিন ক্যাটাগরির রোজা এই জীবনে প্রথম শুনল, ঠিক না বলেন? আর অনেকে শুনতে পারেন, কিন্তু এরকম তিন ক্যাটাগরি তিন স্টেজে রোজা হইতে পারে, এটা হয়তো আমরা অনেকে প্রথম শুনছি। তো প্রথম শুনলে অসুবিধা নেই, আমরা আমল করা শুরু করে দিব। 3 নম্বর যে ক্যাটাগরি ভিআইপি ক্যাটাগরি, দেখেন এখানে কি বলে, ওয়ান্না সাওমুল খুসুসিল খুসুস, ভিআইপি রোজা যেটা, সেটা হলো সেটার কোয়ালিটি এমন হতে হবে, ফাসাওমুল কলব আনি সিফাতিদ দুনিয়া ওয়াল আফকারিদ দুনিয়া। বিশেষ এবং ভিআইপি রোজা যেটা, এটা হলো হৃদয়ের রোজা, কলবের রোজা। এই কলবের রোজা কেমন কোয়ালিটির হবে? পেট তো সারাদিন খালি রাখতেই হবে, সর্বপ্রকার পানাহার থেকে, আহার থেকে, শাহওয়াত থেকে তো নিজেকে বাঁচাইতেই হবে। হাত পা চোখ কান নাক গলা দিয়ে তো গুনাহ করাই যাবে না। এখানে বলা হয়েছে আন সিফাতিদ দুনিয়া ওয়াল আফকারিদ দুনিয়া, দুনিয়ার কোন চিন্তা ফিকির, দুনিয়ার উন্নতির কোন চিন্তা ফিকির দিল ও দিমাগের ভিতরে আসাই যাবে না। সুবহানাল্লাহ, বুঝে নিবা। মানে গুনাহ করবো তবে উত্তরে, গুনাহের কোন চিন্তাই ফিকিরে আসবে না। এই হলো ভিআইপি রোজা। وتكفه عما سوى الله عز وجل بالكلية ويحصل الفكر في هذا الصوم بالفكر فيما سوى الله عز وجل واليوم الآخر। পুরোটা রোজা ধরে, সময় ধরে, পুরোটা রমজান জুড়ে তার দিল ও দিমাগের ভিতরে থাকবে কবর, হাসর, নাসর, আখিরাত, আল্লাহকে পাওয়ার এক নেশায় সে মুক্ত থাকবে। আচ্ছা বলেন ভাই, এইটা করা কি অসম্ভব কিছু? আজকে যারা 50-60 ঊর্ধ্ব বয়স, এদেরকে জিজ্ঞেস করেন, এদের কাছে গুনাহ ছাইড়া দেওয়া কোনো ব্যাপারই না। এই জাতীয় কঠিন কাজ নওজওয়ানদের জন্য একটু করে নিতে পারে, তবে কেউ যদি হিম্মত করে, সাহস করে, তার জন্য কোনো কঠিন না, তার জন্য সহজ। সর্বপ্রকার গুনাহের চিন্তা, দুনিয়ার উন্নতির চিন্তা, সর্বপ্রকার এই সমস্ত বদ চিন্তা থেকে নিজের জেহেনকে বাঁচায় রাখা, নিজের দিলকে বাঁচায় রাখা। যদি এইভাবে নিজের দিল ও দিমাগকে, নিজের কলবকে সমস্ত গুনাহের ফিকির থেকে, মানে গুনাহ তো নাই, গুনাহের ফিকিরও নাই, এই কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত শেষ, জিকির করতেছে, জিকির শেষ, ঘুমাইতেছে, ঘুম শেষ, গোসল করতেছে, গোসল শেষ, আবার সে একটু নামাজ পড়তেছে, এইভাবে সে রোজার দিনগুলো কাটাচ্ছে। আপনারা বলবেন যে তাহলে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আপনারা পারবেন, আপনারা পারবেন, চোখের হেফাজত করে করে ব্যবসা বাণিজ্য করেন। রমজান মাস উপলক্ষে আপনি যেখানে 2 টাকা লাভ করতেন, সেখানে আপনি 1 টাকা লাভ করেন। যার যে ব্যবসা আছে, আগে যেখানে গলা কেটে দিতেন ওটা তো হারাম, এখন গলা কাটাকাটি করেন না। চিন্তা করেন তো, রমজান মাসে আল্লাহ যে এত ফ্রিজে বারাকাত দিছে, আমিও মানুষকে কিছু সহজ করি, আপনি মানুষকে একটু সহজ করলেন, ব্যবসা বাণিজ্যকে দ্রব্যমূল্যের দামগুলোকে একটু কমায় দিলেন, রেঞ্জের ভিতরে করলেন, একটু ভালো ব্যবহার করলেন। এইভাবে যদি করি, তাহলে আপনারও রোজাটা ভিআইপি হয়ে যাবে, স্পেশাল রোজা হয়ে যাবে। এইরকম স্পেশাল রোজা একটা যদি কেউ আল্লাহর দরবারে পেশ করতে পারে,
পুরাপুরি ভাবে জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। কাজের কাজ হাজার করা লাগে না, একটা করলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন যে তাহলে যা করছে আল্লাহ, একটা ভিআইপি রোজা করে দিন তারপরে শেষ। তাহলে একটা ভিআইপি রোজা কবুল হইলো কি হইলো না এটা তার আমি জানি না। কি বলেন আপনারা জানেন? জানি না যেহেতু, তাই ভিআইপি রোজা করতেই থাকবো। এটা জানে কে? আমাদের ময়দানে দেখা যাবে কয়টা কবুল হইলো কি হইলো না। আমার চেষ্টা আমি করব, পারবো না ভাই ইনশাআল্লাহ। এই তিন ক্যাটাগরি, তিন স্টেজের রোজা বললাম। একটা বললাম সাধারণ রোজা। সাধারণ রোজার ক্ষেত্রে কয়টা কাজ? সর্বপ্রকার আহার পানাহার থেকে নিজের পেটকে হেফাজত করা, আর সমস্ত হালাল শাহওয়াত থেকে দিনের বেলা নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এটা প্রথম স্টেজের রোজা। বলেন কত স্টেজের রোজা? দ্বিতীয় স্টেজের রোজা হলো যে সর্বপ্রকার গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হেফাজত করা। সর্বপ্রকার গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হেফাজত। আর সর্বশেষ ফাইনাল স্টেজের যে রোজা বললাম সেটা কি? সর্বপ্রকার গুনাহের চিন্তা দিল ও দিমাগের ভিতরে আসবে না। সর্বপ্রকার গুনাহের চিন্তা থেকে নিজের জেহেনকে, নিজের দিলকে বাঁচায় রাখা, এটা ভিআইপি রোজা। এই রোজার মূল্য কি বললাম? একটা রোজা যদি এইরকম আল্লাহর দরবারে পেশ করা যায়, জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন বলেন আমরা কি নরমাল রোজা রাখবো না ভিআইপি রোজা রাখবো? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এরপরে চলে যাবো রমজানের দ্বিতীয় আমল, তৃতীয় আমল। সেটা হলো রাত্রিবেলা তারাবি পড়া। রাত্রে কি পড়বো আমরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসে দিনে রোজা রাখবে আর রাত্রে তারাবি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তারাবির পরবর্তী সময়ে তাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারাবি আমরা পড়বো 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত পড়বো। যারা 8 রাকাত পড়েন তারা পড়েন আপনাদের মতো করে, কিন্তু আপনাদের প্রতি কথা থাকবে এটা যে আপনারা কাতারের শেষের দিকে দাঁড়ান। অনেকে ইচ্ছে করে দাঁড়ায় সামনে, মাঝখানে, মানে চতুর্দিকে তারা মিলে ঝুলে দাঁড়ায়। তারপরে 8 রাকাত হলে সমস্ত মসজিদের আনাজ কানাজ থেকে 2-4 জন বের হয়ে যায়। এটা কি দেখতে সুন্দর না অসুন্দর? অসুন্দর। তাই আপনারা যেহেতু মুসলিম এবং ইমানদার মানুষ, নামাজি মানুষ, আপনাদের সাথে সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলি যে আপনারা যদি একটু পিছনের দিকে পড়েন বা এমন সাইডে পড়েন যেখান থেকে চলে গেলে কেউ বুঝবে না, অথবা নামাজের জামাতের ব্যাঘাত ঘটবে না, তাহলে সুন্দর হয়। আপনারা কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তবে যারা 8 রাকাত পড়ে তাদের দিকে আবার আমরা আর চোখে না তাকাই, ঠিক না? নামাজ তো পড়ে, কথা বলেন ঠিক কিনা? যারা নামাজই পড়ে না তাদের চেয়ে তো ভালো 8 রাকাত পড়তেছে। আপনারা কি বলেন? তাদের দিকে আর চোখে না তাকানো এবং তাদেরকে কম বেশি কথা না বলা, খবরদার, এবং অশ্রদ্ধাও না করা। সে যেটা বুঝছে বুঝছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে আরো দিনের বুঝ দান করেন বলে আমি, আমাদের দিনের বুঝ আরো সুন্দর হওয়ার তৌফিক দান করেন বলে আমি। কথা কি বুঝতে পারছি নাকি? কে হাত উপরে বানলো, নিচে বানলো, কে দাঁড়ায় দোয়া করে, কে পয়সা, দরকার নেই, এগুলো আমরা করবো না। আমরা দেখবো যে সে একজন মানুষ, বাস তার শতগুণ মা, শত অপরাধ কি মা, শুধু সে মানুষ এই হিসেবে। আর যদি সে মুসলিম হয়, নামাজি হয়, তাহলে তার কোনো কথাই নেই। আমাদের মনটা উদার রাখবো। আর দিনই বিষয়ে কখন আমরা নিজেরা তর্ক বিতর্ক করবো না, ইনশাআল্লাহ। করেন না ভাই? সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এতটুকু শ্রদ্ধাশীল হইতে হয়, তাহলে ইমামের ব্যাপারে শ্রদ্ধা কতটুকু থাকতে হবে? কম না বেশি? এক মুসল্লি আমাকে বলছে যে হুজুর জানাজা পড়ায়, তো সেদিন আমার জ্বর, আমি তারে বলছি আমার জ্বর, আমি দাঁড়াইতেই পারতেছি না। সেই লোক অভিযোগ করছে যে হুজুরে বললাম জানাজা পড়াইতে, হুজুর জানাজা পড়াইল না। এই অভিযোগটা কি তার ঠিক হইছে? কথা বলেন নাই, ঠিক হইছে? ইমাম সাহেব মানে কি অল টাইম সে সুস্থ থাকবে? সে কি ফেরেশতা? তার কোনো হাজের জরুরত নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে সে কি আমার ভালো মুসল্লি? কথা বলেন, সে কি ভালো মুসল্লি যে ইমামের উপরে অভিযোগ দেয়?
আবার দেয় হলো পাবলিকের কাছে। আবার পাবলিক কয় এরকম কেন হুজুরি করছে, তাহলে হুজুরের তো পিটান দরকার, নাউজুবিল্লাহ করবেন না? এই লোক যদি দিল থেকে তওবা না করে, আপনারা যারা শুনছেন তারা দেখবেন তার হাসন নাসর কি হয় দুনিয়াতে। আপনি কি মনে করেন একজন মুসলমানের কথা বললেই, একজন মুসলমানের ইজ্জত নষ্ট করলেই তো আপনার সবচেয়ে সুদ খাওয়ার যে গুনাহ, সেই গুনাহ তার আমলনামা চলে যায়। আর আপনি সিটি হাউজিং কেন্দ্রীয় জামি মসজিদের হুজুরে মেরে দেন, আপনার আমলনামার কি অবস্থা হবে? এটা তো সমস্ত সিটি হাউজিং এর মুসল্লিদের অন্তরে আপনি কষ্ট দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেব যদি বেইজ্জতি হয়, কষ্টটা কি তাহলে ইমাম সাহেব না আপনাদের সবার? ওই অনেকের নজর ইমাম হলে বাদশাহ, কত সহি। কারণ কোরআন আর হাদিসের ইলম যাকে আল্লাহ তাআলা দান করছে, ইলমে ওহীর ইলম যাকে আল্লাহ তাআলা দান করছে, সে হলো সমস্ত মানুষের মাথার মুকুট। সুবহানাল্লাহ বলেন। আর যে ইমাম মুসল্লিদের আখিরাত গোছানোর জন্য কাজ করবে, মুসল্লিদের আখিরাত সৌন্দর্য করণার্থে যে যার সময় খরচ হবে, সেই ইমাম সাহেব তো হৃদয়ের মানুষ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা 2-4 জন মানুষ এগুলো যদি রোডে ঘাটে কথা বলেন, আমি তো আপনাদের এলাকারই মানুষ, এই কথাগুলো তো আমার কানে আসে, যখন আসে তখন ইমাম সাহেব কষ্ট পায় না? যে একজন কোরআনওয়ালা যদি আপনার ব্যাপারে বদগুমানি করে, বুঝেন এটার আসল যে কত খারাপ। এই জাতীয় কাজ আমরা করবো না ইনশাআল্লাহ। বড় আর এটা তো গত জুমায় আমি বললাম, যে লোকটা মারা গেছে সেই লোকটা আমার অনেক মহব্বতের। জিজ্ঞেস করে আমি গত জুমায় বলছি না এটা, এইটাও বলছি যে আপনারা ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখেন। এই যে মানুষ মারা যায়, কখন মরে, কখন আসে যায়, দাফন করে, আমি জানি না কেন জানি না, সম্পর্ক নাই। হাজার হাজার মুসল্লি, কয়জন মুসল্লির সাথে আমি গিয়ে সম্পর্ক রাখতে পারবো? এটা কি আমার দ্বারা সম্ভব? কিন্তু আপনাদের দ্বারা সম্ভব ইমামের সাথে সম্পর্ক রাখা। ইমাম কয়জন? একজন মানুষ। আপনারা চাইলে যে কোনো সময়, যে কোনো ভাবে, যে কোনো ওয়েতে হুজুরকে পাবেন। কিন্তু আপনাদেরকে কি আমার তালাশ করে পাওয়া কি সোজা ব্যাপার? কত মানুষ আপনারা কত দিকে থাকেন আমি তো জানি না। এবং সেই লোক একজন কন্ট্রাক্টর। এই জন্য আমি আপনার প্রতি মানে মনক্ষুণ্ণ হয়েছি। আপনি মুরব্বী মানুষ, আমি আপনার সালাম পর্যন্ত দিছি, সে সালামের উত্তর নেয়নি। কেমন ভাব ধরছে চিন্তা করেন। পার্সোনাল ভাবে যদি আমি ইমাম নাও হই, সাধারণ ভাবে চলাফেরা করলেও তো মানুষ সালাম দিলে সালাম দিবে না? কি পরিমাণ দামাক থাকলে ইমাম সালাম দেয়, উনি সালাম নেয় না? তাহলে এই জাতীয় মুসল্লি নামাজি, এরা কি ভালো মুসল্লি না ভালো নামাজি? কিন্তু আমাদের ভালো মুসল্লি হতে হবে, ভালো নামাজি হতে হবে। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। তারাবির ব্যাপারে আমরা জানলাম, জামায়াতের সাথে যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজের জুমা হয়, ওই মসজিদে জামায়াতের সাথে তারাবির নামাজ 20 রাকাত আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? ইচ্ছায় অনিচ্ছায় যদি খামখেয়ালি করে কেউ যদি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয় একের পর এক, তাহলে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। কি গুনাহ? কবিরা। এই জন্য আমরা তারাবির নামাজ পড়বো মনের কষ্টে না, ভালোবাসা দিই, মহাব্বতের সাথে। আমরা মহাব্বতের সাথে আমরা তারাবি পড়বো। আমরা আরবে দেখছি, যারা গেছেন দেখবেন রমজান মাসে তার যাওয়া হয় নাই, তবে রাতের আমল দেখছি তারা ফ্লাক্সে করে চা কফি টফি নিয়ে আসে, খেজুর টেজুর নিয়ে আসে, মাশাআল্লাহ নামাজের পর পর দস্তরখানা বিষয় খাইতে থাকে, খাওয়াইতে থাকে। আমরা এটা করতে পারি। যারা বাড়িওয়ালারা আছেন, পয়সাওয়ালারা আছেন, যারা সচ্ছল ফ্যামিলি, সুন্দর ফ্লাক্সে করে কফি টফি বানায় আনবেন। ওই প্রতি 4 রাকাত পর পর যে 1-1.5 মিনিট সময় দেওয়া হয়, খাবেন, পাশের জনকে দিবেন, খেজুরের বক্স নিয়ে আসবেন, খাওয়াবেন। এগুলো আমাদের ভিতরে নাই, এগুলো আমরা করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? নামাজটা যেন প্রাণবন্ত হয়, মরার মতন আসে আর মরার মতো যায়। আসার সময় মন খারাপ, লম্বা সময় দাঁড়ায় থাকতে, যাওয়ার সময় মন খারাপ কারণ পেটে খিদে লাগছে। কেন রে ভাই এরকম মন খারাপ কেন হবে? রমজান মাস আল্লাহ পাক দিছে আমাদেরকে না জনের দিয়ে ভরা। আমরাও কয় টাকা যায় খরচ করেন না, আপনি দিনের লাইনে খরচ করবেন, দিবেন কে? আল্লাহ দিবেন। শান শওকতের সাথে আসবেন, দামি দামি জামা পরবেন, টুপি পরবেন, তারপরে মুজা পরবেন, আসবেন শান শওকতের সাথে নামাজে,
আল্লাহর ঘরে নামাজ, মানুষ দেখলেই তো বলবে মাশাআল্লাহ নামাজটা এত সুন্দর হয়। এইটা নাই, বরং ইমাম সাহেব দামি যুদ্ধ করে কেন, এটা আবার এসকাল করছে। আমি তো বলি যে আপনারা পরে, আমি চাই প্রত্যেকটা মুসলমান স্ট্যান্ডার্ড হোক, পরিপাটি, সব অল টাইম থাকবে। আর ইমামের ব্যাপারে তো আমি বলবো যে প্রত্যেকটা ইমামের নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি থাকা দরকার, নিজস্ব ব্যবসা থাকা দরকার। ইমামরা যেন মানুষের থেকে চাঁদা তুইলা তার ইমামতির বেতন জোগাতে না হয়, বরং ইমামের এই অবস্থা থাকবে যে সে নিজের পয়সা দিয়া সমাজের কল্যাণকর কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? ওই পর্যায়ে নিয়ে যাবো আমরা। আমি আপনাদের একটা বাতিল গোষ্ঠীর নাম একটা ঘটনা শুনি। আমি তো কাঠপুরটা এলাকারই মানুষ, ওখানে অনেক বন্ধদের আনাগোনা আছে, আত্মীয়দের আনাগোনা আছে ওখানে। তো সেই আত্মীয়দের সাথে আমার দেখা, মুরব্বী মানুষ। আমি বললাম চাচা যান কি অবস্থা? খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো। কেমনে ভালো? তার যে ব্যবসা বাণিজ্য ছিল যে কোনো কারণে এটা শেষ। ওই গল্প বললো তো আর সময় গুলাবে না। তো এই জন্য সে একেবারে আর্থিক ভাবে মানে এখন সে ভিক্ষার থালা নিয়ে বের হওয়ার মতন অবস্থা, এবার বুঝে নেন। তার যারা দরবারি মুরিদরা ছিল আর কি, সে তার পিসাব না, মানে এটাকে বলা হয় পীর ভাই, পীর ভাই বলে। এইরকম পীর ভাই ছিল ধরেন 10-15 জন। তারা চাঁদা উঠাইয়া 1 কোটি টাকা দিয়ে তারা বাড়ি করে দিচ্ছে। সেগুলো কোনো আলেম না, যারা দিচ্ছে তারাও আলেম না, খালি আমার পীর ভাই। মানে আমরা স্বাবলম্বী থাকবো আর সে অসচ্ছল থাকবে, এটা তারা বরদাস্ত করলো না। কাঠপুর আজম রোডের কথা বলতেছে আমি। সবাই চাঁদা উঠায় 1 কোটি টাকা তারা বাড়ি দিয়ে তারা দাঁড় করাই দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এটা কেন করলো? এটা আমাদের ভিতরে নিয়ম এরকমই যে আমরা যেন কেউ দুর্বল না থাকি, সবল থাকলে তো দরবার ভালো চলবে। 10 জনে যদি 10 লাখ করে দেয় 1 কোটি টাকা, আর যদি একজনের 1 কোটি টাকা থাকে সেটা 1 কোটি দিবে না। এই জন্য আমার বাবার নিয়ম হলো, বাবা বলে দিছে সবাই যেন স্বাবলম্বী হবে। এটা বাতিল পন্থী লোক, তাদের চিন্তা চেতনা কত সুন্দর দেখেন, যে একটা ভাই পড়ে গেছে সে কেন পড়ে যাবে, তার উঠাই দিচ্ছে। আর আমাদের সমাজে যদি আমরা দেখি একজনে মনে করেন কাবাব খাইতেছে, আর একজনে চিন্তা করছে যে হ্যাঁ কাবাব যে খাইতেছে টাকা পাইল কি, এই পয়সা তো তার থাকার কথা না। অথবা 2 হাতে যদি বাজার থাকে, কি রে ভাই ইদানিং দিয়েছি 2 হাত ধরে বাজার নেই, বাজার তাইলো থেকে এই তল্লাশি চালু করে দেয়। আরে ভাই এই চিন্তার চেতনা কেন আমাদের থাকবে? আমার তো খুশি হওয়া উচিত ছিল, মাশাআল্লাহ কত সুন্দর, তার ফ্যামিলিটা ভালো আছে, সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। সমাজের প্রত্যেকটা লোক যদি এরকম হইতো, হাত ধরে বাজার নিয়ে যাবে, তার পরিবারের উপরে এই বাজার খরচ করবে, তার বিবি হাসবে, বাচ্চারা হাসবে, সুন্দর করে তার পরিবার পরিজন চলবে। আহা কত সুন্দর একটা পরিবার। কথা বলেন ঠিক কিনা? একটা সমাজের 100 জন লোক ভালো চলে আর 1 জন লোক খারাপ চলে, বিষয়টা কি ভালো লাগে বলেন? খারাপ লাগে না? তা আমাদের সেরকম মাইন্ড হওয়া দরকার। এই জন্য আমরা যখন রমজানে প্রবেশ করবো ইনশাআল্লাহ, তারাবির নামাজ একেবারে জায়নামাজ নিয়ে আতর গোলাপ মেখে টিভি সুন্দর লাগিয়ে সুন্দর জামা পরে, সাধ্য থাকলে চা কফি এনে বাস সুন্দর করে নামাজ পড়ে আবার চলে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? তারাবির হাদিয়া, অনেকে তো তারাবির মাসালা দেয়, তারাবির হাদিয়া জায়েজ না জায়েজ মুখ তুমুক। পরিষ্কার কথা শোনেন, পরিষ্কার কথা হলো তারাবির ব্যাপারে কেউ যদি উজরত নির্ধারণ করে, হাদিয়া নির্ধারণ করে, তাহলে সেটা হারাম। সময় নির্ধারণ, হাদিয়া নির্ধারণ, যেমন ধরেন কোন হাদিস সাথে আপনারা বলছেন, এখানে বলার উদ্দেশ্য হলো আমাদের তো অনেক গ্রামগঞ্জে মসজিদ আছে না, আমাদের জানাশোনা, আপনারা অনেকেই মসজিদের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, কেশিয়ার আছেন, অনেকেই মাদ্রাসা মসজিদ চালান। আমি জানি অথবা জানি না, এরকম বহু লোক আছে। সবার জন্যই কথা, হাদিস সাহেবরে বললাম অথবা হাদিস সাহেব বললাম আমি রমজানের শুরু থেকে আসবো, 27 রমজান শেষ করে আমি চলে যাব, আমাকে আপনি 50,000 টাকা দিবেন। এরকম সময় নির্ধারণ, হাদিয়া নির্ধারণ হইলে এই হাদিয়া বা এই বিনিময় হারাম। এই বিনিময় কি? হারাম। এইরকম কিন্তু তারাবি হয়, বিশেষ করে চিটাগাংয়ের দিকে হয়, কোনটাকে এইটা করা যাবে না। কোনটা করা যাবে? ইমাম সাহেব, ওই হাফেজ সাহেব যদি আপনারা বাইরে থেকে নেন, তারাবি পড়ান, কোরআন শুনেন তার পিছনে, সেও কোনো নির্ধারণ করে নেই। আপনার এলাকাবাসী চিন্তা করলেন হাফেজ সাহেব আসতে পড়েছে, হাফেজ সাহেবরে
আমরা খুশি করে দিব আনন্দের সাথে। আপনারা তার 5 লাখ টাকা ধরায় দিলেন, এইটা জায়েজ এবং এটা হালাল, এটা বৈধ, এটা আমরা দিতে পারি। কথা কি বুঝতে পারছি ভাই? এখানে না জায়েজ হওয়ার কোনো সুরত নেই, কারণ হাফেজ সাহেব নিজেও তো জানা না আপনি কত দিবেন, জানে? এই যে না জানা জিনিস এবং আন্তরিকভাবে দেওয়া, এইটা সম্পূর্ণ ইসলাম বৈধ বলেছে এবং হালাল। এইরকম হাদিয়া আমরা হাফেজ সাহেবদেরকে দিব ইনশাআল্লাহ। পরে আর যদি মসজিদের নির্ধারিত ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব পড়ায়, তাহলে তো কোনো কথাই নেই। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের মসজিদে তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব তারাবি পড়ায়, মুয়াজ্জিন সাহেব কি পড়ায়? তারাবি পড়ায়। আপনাদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব কেমন তারাবি পড়ায়? অনেক সুন্দর তারাবি পড়ায় আলহামদুলিল্লাহ, আমানতের সাথে। এটা আপনারা বুঝবেন কম, যারা হাফেজ সাহেব এখানে পড়ে। আমার এখানে অনেক হাফেজরাও নামাজ পড়ে, অনেক আলেমরাও পড়ে। তাদের সাথে আলাপ করে দেখবেন, একটা অক্ষর আমরা থুয়ে যাই না, রেখে যাই না। কোন কারণে যদি ছুটে যায় আবার পরবর্তী রাকাতে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে। খুবই আমানতের সাথে এবং দায়িত্বের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা তো সারা বছরই শুনি আলহামদুলিল্লাহ। সারা বছরই শুনি না আমরা? রমজানে আর স্পেশাল কি, রমজান আমরা শুনবো আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ভাই, তো এখানে তারা হাদিয়ার এখানে কোনো আর প্রশ্ন নাই, কারণ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ওনাদেরকে তো মসজিদ আলাদাভাবে বেতন দিয়ে রাখছেন। কথা কি বুঝতে পারছেন? বেতন দিয়ে রাখলে, নির্ধারিত ইমাম থাকলে সেখানে আর কোনো মাসালা নেই। সেখানে মাসালা হলো আপনার দেন, অসুবিধা কি? এখানে তার ভিন্ন কোনো হাফেজ মাসালা আসেই তখন যখন ভিন্ন হাফেজ সাহেব আসে। এই জন্য যারা আমরা অন্যান্য মসজিদের দায়িত্বে আছি অথবা আমাদের জানাশোনা আছে, কেউ যখন জিজ্ঞেস করবে বলবেন যে ভাই হাফেজ সাহেবদেরকে আপনারা দেন, এইখানে আপনারা মাসালা তালাশ করেন। আর ছোট ছোট হাফেজে কোরআন তারা তাহলে বলে এলেন, এখানে আপনারা হাদিয়া মন খুলে দিবেন, মাসলা খোঁজার দরকার নেই। আমি দিব 1 লাখ দেই আর 1000 দেই, এটা আমি দিব। কথা কি বুঝতে পারছেন? এরপরে হলো রমজানের বিশেষ আমল সাহারি খাওয়া, ইফতার করা, আছে না ভাই? আমরা সবসময় খেয়াল রাখবো সাহারি ইফতার আমরা যে খাবো, সাহারি ইফতার ভিতরে খেজুর রাখা। কি রাখবো ভাই বলেন? খেজুর রাখবো। খেজুরের ভিতরে যদি আজওয়া খেজুর রাখতে পারে সবচেয়ে বেশি ভালো। কারণ আজওয়ার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আজওয়াতু মিনাল জান্নাহ ওয়া ফিহা শিফা। আজওয়া হলো সরাসরি জান্নাতের ফল, সুবহানাল্লাহ। আর এর মধ্যে অনেক শিফা আছে। কেউ যদি দৈনিক খালি পেটে 7টা খেজুর খায়, আজওয়া খেজুর, তার জীবনে কোনোদিন জাদুটোনা বান তাকে ধরবে না, এমনকি সাপের বিষও তার গায়ে আসর করবে না, সুবহানাল্লাহ। দৈনিক 7টা আজওয়া খেজুর খাই। তাই আমিও বাসায় আজওয়া খেজুর রাখছি, খাই। আপনারা অনেকে খান, সবাই খাওয়ার চেষ্টা করবেন। আজওয়া খেজুর খাবেন, আর আজওয়া খেজুর না খাইলে অন্য খেজুর রাখবেন। খেজুরের ভিতরে আল্লাহ তাআলা এই পরিমাণ প্রোটিন, ভিটামিন, মানুষের শরীরে যা দরকার সবকিছু রাখছে, যেটা অন্য কোনো ফলে রাখা নেই। সাহারিতে আমি সবসময় দুধ খাই, পানি খাই, খেজুর খাই, এর বাইরে কোনো খানা আমি খাই না। আর ইফতারিতে খেজুর খাই, ডাবের পানি খাই, শসা খাই, সালাদ খাই, এগুলো খাই। কারণ আমি খাই এই জন্য, কারণ আমার তো অনেক দায়িত্ব, নামাজ পড়াতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয়। চাইলে মুরগির রোস্ট আর কাচ্চি টানতে পারি না। দেখা গেছে নামাজের মধ্যে শুরু হয়ে গেল মারামারি, তখন কি হবে? এই জন্য খুব সাবধানতার সাথে আমরা চলতে হয়, আমরা চলি। শুধু আপনাদের খেদমতের দিকে লক্ষ্য রেখে। আর এটা সুস্থতার জন্য অনেক ভালো, আপনারা রাখতে পারেন। সাহারি ইফতারিতে অবশ্যই খেজুর রাখবেন, পারবেন না ভাই? ইনশাআল্লাহ। ইফতার যে রাখবেন, নিজেরা ইফতার করব, অন্যকে ইফতার করাবো ইনশাআল্লাহ। বড় আল্লাহ তাআলা সারা পৃথিবীতে সবচেয়ে কোন মানুষটাকে বেশি ভালোবাসে জানেন? সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, হাদিসের মধ্যে আসছে, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। পৃথিবীতে সবচেয়ে ওই মানুষটাকে, আল্লাহর ওই বান্দাকে, ওই বান্দিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে
যারা মানুষের উপকার করে, সুবহানাল্লাহ। শাবান মাসে শেষ জুমায় আল্লাহ নবী খুতবা দিচ্ছেন যে তোমরা রোজাদারদেরকে ইফতার করো। কেউ যদি রোজাদারদেরকে ইফতার করায়, আল্লাহর হাবিব বলেন রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব কামিয়েছে, আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই পরিমাণ একটা কবুল রোজার সওয়াব আপনার আমলনামা দান করবেন। কত কি পরিমাণ ব্যবসা বলেন। মানে আপনি যদি 20 জনকে ইফতার করান, 20টা রোজাদারের সওয়াব আপনার আমলনামা চলে আসে। 100 জনকে ইফতার করালে 100টা রোজা দৈনিক। এখন তো অনেক রেডি হয়ে যাবে যে দৈনিক 100 জনকে ইফতার করা হবে। এবারে হয়তো শুধু খেজুর দিয়ে হোক, দৈনিক 100 জনকে যদি কেউ ইফতার করায়, তাহলে তার আমলনামায় 100টা রোজার সওয়াব তার আমলনামা ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বরকতময় আমলে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল অর্জন করার তৌফিক দান করেন।